পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এমনটি বলেন জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক শাহ আলম। বিস্তারিত থাকছে মোহাম্মদ জসিমউদ্দিনের প্রতিবেদনে। তারুণের প্রথম ভোট চাঁদাবাজির বিপক্ষে হোক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী ৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এর সংবাদ সম্মেলন করেন। সোমবার রাত 8:30টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ জাকির হোসেন সহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে অধ্যাপক মোহাম্মদ শাহ আলম জানান, কিছু কিছু রাজনৈতিক দল বলছে সংবিধানে গণভোট নেই, সংবিধানে নির্বাচনও কিন্তু নেই। আমরা স্পষ্ট করে জানিয়েছি নির্বাচন নেই। 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন হলো, সে নির্বাচনের পর সংবিধানে পরবর্তী নির্বাচন হবে 2029 সালে। এর আগে কোনো নির্বাচন নেই। কিন্তু বিপ্লবের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের ঘোষিত যে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তার আগে গণভোট চাই এবং 26 ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। পিআর সিস্টেমের মধ্য দিয়ে প্রত্যেকটি ভোট মূল্যায়িত হবে। উদাহরণস্বরূপ, একজন প্রার্থী ভোট পেয়েছে 1,05,000, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছে 1,03,900 ভোট, তাহলে সে 1100 ভোটে হারলো। এখানে ওই হেরে যাওয়া প্রার্থীর ভোটারগুলো অবমূল্যায়ন হয়, তাই এটা হতে দেওয়া হবে না। আমরা চাই প্রত্যেকটা ভোট মূল্যায়িত হোক। এছাড়াও তিনি সাংবাদিকদের কিছু প্রশ্ন উত্তরে 8 দলীয় ইসলামী জোট হওয়ার পথে আছেন বলেন জানান। 1 টাকার ঘুষ খায় কেউ, তাহলে পরে এই 8 দল তৈরি করবার জন্য সকল উদ্যোগ আমরা আমরা গণভোট, বিকল্প হচ্ছে গণভোট, এরপরেও বিকল্প আর গণভোটটা প্রান্তে প্রান্তে একটি শব্দ, সেটি হচ্ছে জিতবে এবার চাষা ভুষা, জাগবে শ্রমিক ছাত্র জনতা, জাগবে মাঝি মাল্লা, জিতবে দাড়ি পাল্লা। বড় বড় রাজনৈতিক দল ইতোমধ্যে বলছে সংবিধানে গণভোট নাই। আমরা বিস্ময় প্রকাশ করছি, আমরা উদ্বেগ প্রকাশ করছি। সংবিধানে নির্বাচনও কিন্তু নেই, আমরা স্পষ্ট করে জানিয়েছি নির্বাচন নাই। 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পর সংবিধানের পরবর্তী নির্বাচনটি হবে 2029 সনে। 29 সনের আগে কোনো নির্বাচন নাই। কিন্তু আমরা বিপ্লব পরবর্তী অবস্থায় যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, তাদের ঘোষিত যে ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের আগে আমরা গণভোট চাই এবং 26 ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচনের অনুষ্ঠান প্রত্যাশা করছি। যদি সংবিধানে গণভোট না থেকে থাকে, তাহলে তো সংবিধান অনুযায়ী আমাদের অনেকের এইভাবে নির্বাচন, এভাবে গণসভা, জনসভা, এভাবে সম্মেলন, এর মুক্ত স্বাধীন রাষ্ট্রে আমাদের এই জাগৃতি থাকতো না। যদি জুলাই গণ অভ্যুত্থানই যদি আমাদের এখানে স্বীকৃতি না পায়, যদি আইনি ভিত্তি না পায়, তাহলে পরে জামায়াত ইসলামী হোক, বিএনপির মতো বড় দলগুলো আজকে জেলে থাকতো। আজকে তারা মামলার পর মামলা যে বিদ্যমান ছিল সেটাই বিদ্যমান থাকতো। যদি সংবিধান কেউ করতে চায়, তাহলে পরে তাদের সদা অবগতির জন্য বলবো, তাহলে পরে আপনি দয়া করে পিছনে ফিরে যান, 24-এর 5 আগস্টের পিছনে, না 5 আগস্টের পিছনে যাওয়ার যেহেতু সুযোগ নেই। আমরা সংবিধানের দোহাই দিয়ে জুলাইয়ের গণভিত্তিকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা পিআর চাই। পিআর সম্পর্কে আমরা খুবই স্পষ্ট করে বলেছি, খুবই লাউড এবং ক্লিয়ারলি আমরা বলেছি যে এই পিআর সিস্টেমের মধ্য দিয়ে প্রত্যেকটি ভোট মূল্যায়িত হয়। একজন প্রার্থী ভোট পেয়েছে 1,05,000, আর একজন প্রার্থী ভোট পেয়েছে 1,03,900। এই যে 1100 ভোটের ব্যবধানে একজন অতিরিক্ত ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন, আর এই 1100 ভোট কম পেয়ে তার বাকি 1,03,900 ভোটই অবমূল্যায়িত হয়। বর্তমান প্রচলিত বা ঐতিহ্যগতভাবে যে নির্বাচন চলছে, এই ট্রেডিশনাল মেথডে, এই নির্বাচনী প্রথায় ওই 1,03,900 ভোট কোনোভাবে মূল্যায়িত হয় না।